প্রিয় দর্শক, আজকে আমি একটি এক্সপ্রেস ট্রেনে জার্নি করব। তো আমার জীবনের প্রথম জার্নি এরকম একটা এক্সপ্রেস ট্রেনে। তো আজকে আমি কলকাতা স্টেশন থেকে একদম লালগোলা পুরো টোটাল জার্নি করব, যেটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন 6:50 ছেড়ে বেরিয়ে যায় এই কলকাতা স্টেশনে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম কলকাতা স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে। তো আজকে পুরো জার্নিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু এটা আমার প্রথম জার্নি আমার চ্যানেলে, তো দেখবো আজকের এক্সপিরিয়েন্সটা কতটা হয় এবং আপনাদের সাথে সেগুলো পরপর শেয়ার করবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্পিড এবং তার স্টেশন কোথায় কোথায় দাঁড়াচ্ছে এবং কতটা স্পিড এবং কোন টাইমে যাচ্ছে। তো সমস্ত কিছুটাই শেয়ার করব আজকের এই সমস্ত ভিডিও। কলকাতা স্টেশনের বাইরের চিত্রটা দেখতে পাচ্ছেন, স্টেশন বিল্ডিংয়ের বাইরের চিত্রটা, প্ল্যাটফর্মের বাইরেটা। আর ট্রেন ছাড়ার আগে বাইরেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এই হচ্ছে কলকাতা স্টেশন এবং বাইরের চিত্র দেখতেই পাচ্ছেন। কলকাতার মধ্যে কলকাতা স্টেশন। তো এখান থেকে বহু এক্সপ্রেস ট্রেন প্রতিনিয়ত ছাড়ে, প্রতিদিনই থাকে দূর দূরান্ত যাওয়ার জন্য। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 5:30। আর এই ট্রেনটি ছেড়ে যাবে 13113 ট্রেন নাম্বার হাজারদুয়ারি এক্সপ্রেস 6:50। আর ডিজিটাল ইনফরমেশন বোর্ডেতে দেখতে পাচ্ছেন, চ্যাটেতে চলে এসেছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্রিয় দর্শক, বলতে বলতে চলে এলাম প্ল্যাটফর্মের ভিতরে। এখন আমাদের ট্রেন এখন 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রচুর যাত্রী আসছে এবং ট্রেনটি প্রচুর ভিড় হয়, দেখতে পাচ্ছেন। বহু যাত্রী আসছে, এখনও 1 ঘন্টা বাকি ট্রেন ছাড়তে। তার আগে দেখতে পাচ্ছেন যাত্রী প্রচুর। আর এই ট্রেনটি লালগোলা যাওয়ার ফার্স্ট ট্রেন, প্রতিদিনের ফার্স্ট ট্রেন। পাশেই রয়েছে আরেকটি এক্সপ্রেস ট্রেন। এটি হলো কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আজকে হাজারদুয়ারি এক্সপ্রেস নিয়ে যাবে WAP4 লোকোমোটিভ। লোকোমোটিভ নাম্বার W2867। এই মুহূর্তে স্টান্টিং হয়েই গেছে, দেখতে পাচ্ছেন, একদম রেডি। আর এই মুহূর্তে হাতের ঘড়িতে বাজে 6:20। আর 6:50 এই প্ল্যাটফর্মের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাবে কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। আর আমি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে, আর প্রচণ্ড ভিড়। আমি কিন্তু সিট পাইনি, জেনারেল বগিতে ঢুকেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বলতে বলতে প্রবেশ করে গেল রানাঘাট জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এবার পরবর্তী স্টেশন দিকে এগিয়ে যাচ্ছে। এই দেখুন রানাঘাট জংশন। আর কলকাতা স্টেশন ছেড়ে এই রানাঘাট স্টেশনে প্রথম এসে স্টপেজ রয়েছে। আমাদের ট্রেন ছুটে চলেছে লালগোলার পথে ধীর গতিতে। স্টেশন থেকে ছেড়ে আস্তে আস্তে স্পিড বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লালগোলার পথে। আর এখানে দেখতে পাচ্ছেন রেলগেট তুলে দিয়ে নতুন করে এখানে আন্ডারপাস নির্মাণ হবে। তো সেখানে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন লাইনে। তো সমস্ত রেলগেটগুলি তুলে দিয়ে এরকম আন্ডারপাস তৈরি হবে ভবিষ্যতে প্রত্যেকটা লাইনে। কারণ ট্রেনের স্পিড এবং যে বহু যখন যাত্রী পারাপার করে ট্রেন দাঁড়াতে হয়, স্লো করতে হয়, সেক্ষেত্রে ট্রেনের স্পিড কমে যায় এবং যে টাইম, সে টাইম নির্ধারিত টাইমে পৌঁছায়। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বহরমপুর কোর্ট। অনেকটাই গল্প করতে করতে চলে এলাম বহরমপুর কোর্ট। দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট স্টেশনে কিন্তু প্রবেশ করছে। সামনেই দেখতে পাচ্ছি একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণপুর স্টেশনে। আর আমাদের ট্রেন কৃষ্ণপুর স্টেশনে দাঁড়ায় না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছে লালগোলার পথে। আর লালগোলা যেতে যেতে সেই হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন থেকে একটা অসাধারণ ভিউ আমরা লক্ষ্য করলাম, যেটা হচ্ছে একটা ঝিল টাইপের। আমি দেখতে পাচ্ছি, প্রথম ভেবেছিলাম কোনো এক বড় নদী। যেহেতু এই লাইন আমার কাছে নূতন, অনেক লোকেশন আমার কাছে অজানা, তো আমার মনে হয়েছে একটা ঝিল টাইপের বা দিঘি টাইপের। ট্রেনের মধ্যে প্রথমে ভিড় ছিল, আমি সিট পাইনি, তার কারণে গেটে বসেছিলাম। দেখতে পাচ্ছি কীভাবে গেটে বসে যাচ্ছি লালগোলা। প্রথম আমার এক্সপিরিয়েন্স এই লালগোলা যাওয়ার হাজারদুয়ারি এক্সপ্রেস।
আর দেখতে দেখতে আমাদের ট্রেন এখন জিয়াগঞ্জ স্টেশন প্রবেশ করলো এবং স্টেশনে কিছুক্ষণের মতো দাঁড়িয়ে এবার ট্রেন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে লালগোলার পথে। আর এই জিয়াগঞ্জ স্টেশন আমার লাইফে লালগোলা শিয়ালদা বা কলকাতা লালগোলা লাইনে এই প্রথম আসা এবং প্রথম এক্সপিরিয়েন্স আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো, কোথায় কী কিছু যদি থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি প্রথম এই লাইনে এই দিকের অতটা আমার রাস্তা বা জানা ছিল না, এখানকার এলাকা এখানকার লোকেশন। তো আমার দেখে খুবই ভালো লাগলো, দারুণ লাগলো এই লাইন। তো বন্ধুরা, কলকাতা থেকে টানা 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতে করতে পৌঁছে গেলাম আমাদের সেই প্রিয় স্টেশন লালগোলা স্টেশন। এই মুহূর্তে আমাদের ট্রেন এখন লালগোলা স্টেশন প্রবেশ করছে। তো হাজারদুয়ারি এক্সপ্রেস, আর এই হাজারদুয়ারি এক্সপ্রেস আবার পুনরায় বিকেল 4টে 50 ছেড়ে বেরিয়ে